এবার প্রচণ্ড গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু নিম্নচাপের মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় নিম্নচাপের মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ভরা বসন্তে খামখেয়ালি আবহাওয়া, একদিকে চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রার পারদ, অন্যদিকে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে জেলায় জেলায় ঝেঁপে নামবে বৃষ্টি। একটানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায়। আগে ভাগেই সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তাদের মতে বর্তমানে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। ওই এলাকায় নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হবে। এটি উত্তর এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে ক্রমেই। আগামী 24 ঘন্টায় আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপ হয়ে পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। এর প্রভাবে মঙ্গলবার নাগাদ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়েও দু এক পশলা বৃষ্টি হবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কোনো সতর্কতা জারি করা হয়নি। আবহাওয়াবিদদের মতে ভরা বসন্তে ঝেঁপে একটানা বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হতে পারে, বৃষ্টির জেরে আলু চাষে প্রভাব পড়তে পারে। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, এখানে বঙ্গোপসাগরে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে ঘূর্ণাবর্তের একটি সৃষ্টি হয়েছে এবং এর প্রভাবটা আদৌ কি পশ্চিমবঙ্গ, বাংলাদেশে কোনো রকমভাবে ইফেক্ট পড়বে আমরা দেখে নেব। প্রথমত আজ সকালের দিকটাতে দক্ষিণবঙ্গের যদি কথা বলি, এখানে কলকাতা থেকে শুরু করে মোটামুটি বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, বোলপুর, বর্ধমান, হুগলি, কৃষ্ণনগর, এদিকে জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, মেদিনীপুর, মোটামুটি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার আবহাওয়ায় পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে, কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আর উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মোটামুটি উত্তরবঙ্গেরও সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে। শুধুমাত্র দার্জিলিংয়ে কিছুটা হালকা মেঘলা আকাশ থাকতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আর বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে কোথাও দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই। দুপুরের দিকটাও মোটামুটি একই থাকবে, খুব একটা চেঞ্জেস নেই এবং রাতের দিকেও নতুন কোনো পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে না। তো বলাই যায় আজ সকাল থেকে রাত পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া সম্পূর্ণই পরিষ্কার থাকবে। তবে বঙ্গোপসাগরে এই মুহূর্তের মিডিল অংশে যা দেখতে পাওয়া যাচ্ছে, এখানে দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে। এখানে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, এর প্রভাবে মোটামুটি পশ্চিমবঙ্গ, বাংলাদেশে এই মুহূর্তে কোনো রকম ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না। তবে পরবর্তীতে যদি এর ইফেক্টটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশে পড়ে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব, কারণ গত কয়েকদিনের তুলনায় পশ্চিমবঙ্গ, বাংলাদেশে বিশেষ করে দিনের দিকটাতে গুমট ভাব থাকছে, যার প্রভাবে ঠান্ডা মোটামুটি উধাও বললেই চলে। তো এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে কলকাতাতে 33 ডিগ্রি থাকবে এবং বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 31-32 ডিগ্রির মধ্যে। তবে কিছু কিছু এলাকা আছে যেগুলোতে 30 ডিগ্রি তাপমাত্রা থাকবে দুপুরের দিকে। আর উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে 18 ডিগ্রিতে চলে যাবে, বাদবাকি কালিম্পং, কার্শিয়ংয়ে 20 থেকে 21 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে মোটামুটি 27 থেকে 29 ডিগ্রির মধ্যে থাকবে। বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি থেকে শুরু করে 29-30 ডিগ্রি পর্যন্ত। তবে সব থেকে বেশি থাকবে ঢাকাতে 33 ডিগ্রি। এবং রাতের দিকটা আমরা দেখে নেব, কারণ এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশিরভাগ এলাকা জুড়েই হালকা ঠান্ডা ভাব থাকছে রাতের দিকটাতে। তো এখানে কলকাতাতে 24 ডিগ্রি থাকবে এবং বাদবাকি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 20 থেকে 22 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে এখানে দার্জিলিংয়ে মোটামুটি 10 ডিগ্রিতে চলে যাবে এবং এদিকে কালিম্পং, কার্শিয়ংয়ে 13 থেকে 16 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে মোটামুটি 19 ডিগ্রি থাকবে। বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 19 ডিগ্রি থেকে শুরু করে 20-21 ডিগ্রি পর্যন্ত। তবে সব থেকে বেশি থাকবে ঢাকাতে 24 ডিগ্রি এবং সব থেকে কম থাকবে রংপুরে 19 ডিগ্রি। বাদবাকি সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 21-22 ডিগ্রির মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে। তবে পরবর্তীতে এই ঘূর্ণাবর্তের ইফেক্টটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশে যদি পড়ে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।